হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আর এর আগেও তোমাদেরকে একটা ফার্স্টেই কথা বলি যে থ্যাংক ইউ আমার ভিডিওগুলো এতটা দেখার জন্য এবং তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আরও এত সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমাকে ভিডিও বানাতে সাহায্য করো। আর ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি আর একটা সিবিএসই বোর্ডের স্কুল নিয়ে এসেছি, যেটা কলকাতার নিউ টাউনে। অবশ্যই এই ব্রাঞ্চটা কিন্তু নতুন ওপেন হয়েছে। তো স্কুলটার নামটা হচ্ছে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল, অথবা মানে সেমি স্কুল, অথবা এটার দুটো নাম থাকে, সেটা হচ্ছে আচার্য তুলসী একাডেমি। তো সেমি স্কুল, এটা নতুন ব্রাঞ্চটা নিউ টাউনে ওপেন হয়েছে। এদের ওটা অল ওভার কলকাতাতে আই থিঙ্ক 4টে ব্রাঞ্চ আছে। তো আজকে আমি শুধুমাত্র নিউ টাউনে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটার ফি স্ট্রাকচারটা নিয়েই তোমাদের সাথে কথা বলতে চলেছি। এই হলো টোটাল বিষয়। তো অবভিয়াসলি এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেকদিন ধরে তোমাদের রিকোয়েস্টে অনেকগুলো ভিডিও পেন্ডিংয়ে আছে। চেষ্টা করব এভরি ডে তোমাদেরকে একটা এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো চলো, আর আগের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখান থেকেই দেখতে থাকো। সিবিএসই বোর্ড স্কুল ইন কলকাতা নিউ টাউন, এটা প্রথমেই বললাম এটা অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল। আর আমি যে ফি স্ট্রাকচারটা বলছি সেটা 2024 এবং 2025 এর সময়। যদি 2026 বা 27-এ দেখো তাহলে ফি স্ট্রাকচারে কিন্তু চেঞ্জেস হতে পারে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। স্কুলের নামটা হচ্ছে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল, অথবা আর একটা নামেও অনেকে চেনে, আচার্য তুলসী একাডেমি। আমি তোমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি। এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, আচার্য মহাপ্রয়াগ মহাশ্রম, সাউথ ইস্ট নিউ টাউন। সিবিএসই বোর্ড, নার্সারি আপ টু ক্লাস 12 পর্যন্ত আছে, ডে বোর্ডিং এবং কোয়েট। আচ্ছা, ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি, যদি তোমরা এই ফি স্ট্রাকচার দেখার পর বা এর আগে যে ফি স্ট্রাকচারগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেই ফি স্ট্রাকচারগুলো দেখার পর কোনো স্কুলে অ্যাডমিশন নিতে চাও, তোমরা সেই স্কুলের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে সেখান থেকে ডিরেক্ট অনলাইন অ্যাডমিশন করাতে পারো, অথবা তোমরা সেই স্কুলের ফি স্ট্রাকচার দেখতে পারো, অথবা তোমরা সেই স্কুলের মানে ইন্টারভিউয়ের জন্য কল লগ করতে পারো। এই হচ্ছে টোটাল বিষয়। তো ফোন নাম্বার কখনোই এরকমভাবে দেওয়া যায় না। অনেকে আমাকে এইটা নিয়ে কমেন্ট করেছো যে ফোন নাম্বারটা দিলে ভালো হতো। তো ফোন নাম্বার এরকমভাবে দেওয়া যায় না, বা অনেক সময় ওনারা ফোন রিসিভ করে না। তো সেক্ষেত্রে তোমরা অনলাইনে যে মেল আইডিটা থাকে সেখানে গিয়ে কমেন্ট করতে পারো। যদি তোমরা রিকোয়েস্ট করো প্রত্যেকটা ভিডিওতে আমি সেই স্কুলগুলোর মেল আইডি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদেরকে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে বলতে হবে যে এটা তোমাদের জন্য নেসেসারি কি নয়। তো এই হলো টোটাল বিষয়। চলো ফি স্ট্রাকচারটা আলোচনা করে দিই তোমাদের সাথে। প্রথমেই বললাম 2024 এবং 2025 শিক্ষাবর্ষের জন্য এই ফি স্ট্রাকচারটা। নার্সারি এদের মান্থলি ফিজ হচ্ছে 8,750, এটা প্রথমেই বলছি মান্থলি ফিজ। আর ইয়ারলি এরা অ্যাডমিশন কস্ট নেয় হচ্ছে 13,400 1,34,472 টাকা। এটা ইয়ারলি কস্ট ফর অ্যাডমিশন, মানে টোটাল সব কিছু নিয়ে তোমাকে এই টাকাটা দিতে হচ্ছে। এলকেজির জন্য হচ্ছে 9,200 টাকা করে হচ্ছে পার মান্থে, প্রত্যেক মাসে নিচ্ছে। এবং ইয়ারলি কস্ট ফর অ্যাডমিশন এসে যাচ্ছে, মানে ইয়ারলি কস্ট এটার সাথে প্লাস অ্যাডমিশন নিয়ে এই টোটাল টাকাটা তোমাদেরকে দিতে হচ্ছে। এদের কিন্তু রিঅ্যাডমিশন চার্জেস আছে, যে অ্যাডমিশন তোমাকে একবার করাতে হবে। আমার ভিডিওগুলো যারা এর আগে লক্ষ্য করেছেন তারা প্রত্যেকেই জানেন অ্যাডমিশন একবার করাতে হয় এবং রিঅ্যাডমিশন দুবার করাতে হয়। মানে বারবার প্রত্যেক বছর বছর রিঅ্যাডমিশন করাতে হয়, বছরে একবারই শুধুমাত্র অ্যাডমিশন করাতে হয়। এরপরে ইউকেজিরও সেম 9,200 টাকা করে মান্থলি দিতে হচ্ছে। আর এদিকে ফি স্ট্রাকচারটা আমি বলে দিয়েছি, 1,41,576 টাকা। ক্লাস 1-এর জন্য মান্থলি 10,420 টাকা করে দিতে হচ্ছে, এবং এখানে ইয়ারলি কস্ট হচ্ছে 1,59,792 টাকা। ক্লাস 2 এর জন্য বললাম, ক্লাস 3 এর জন্য সেম 10,420, ক্লাস 4 এর জন্য 10,240, ক্লাস 6 এবং ক্লাস 7 এর জন্য 10,480, ক্লাস 9 এবং 10 এর জন্য এটা হচ্ছে 12,920, এবং 10 এর জন্য হচ্ছে 13,750। এই হচ্ছে টোটাল। আমি ফার্স্টেই বলছি এখানে আমি কোনো লো ফি সিবিএসই বোর্ড স্কুল লিখিনি। এটা কলকাতার মধ্যে একটা ভালো স্কুল, কিন্তু ফি স্ট্রাকচারটা একটু হাই। এটা ছাড়া তোমাদেরকে যেটা দিতে হবে, প্রত্যেকটা ভিডিওতে আমি সেম কথা বলে যাই, এটা ছাড়া যেটা দিতে হবে সেটা হচ্ছে
বুকস আর একবার আমি বলে দিচ্ছি, যদি এই মানে ভিডিওটা তোমরা কেউ প্রথমবার দেখো, বুকস, ইউনিফর্ম, ট্রান্সপোর্ট, এই হচ্ছে তোমাদেরকে কিন্তু আলাদা প্রত্যেক বছর পেমেন্ট করতে হবে এই জিনিসটার জন্য। তো টোটাল ফি স্ট্রাকচার থেকে অ্যাডমিশন কস্ট সব কিছু বললাম। যদি তোমাদের আরও কোনো কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় কমেন্ট করো, আমি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।